আরও খানিকটা সূর্যের আলো চকচক চকচক করছে। সূর্য তো এখনো ওঠেনি। এই যে শিউলি এখানে চলে এসছে। কেমন হাওয়া শিউলি? আর তার সঙ্গে লাইট নেই আমাদের। আর এইদিকে চলো কাঞ্চনজঙ্ঘা দেখি। দুর্দান্ত দুর্দান্ত। এই যে দেখছি জন্ম জন্মান্তরও ভুলিব না। গোল্ডেন হতে শুরু করছে এবার। সব ভালোর মাঝখানে সান্দাকফু ঘুরতে এসে এরকম একটা খারাপ অভিজ্ঞতা হবে স্বপ্নেও ভাবেনি। ओए मेरा मोटी मैडम किधर है? चश्मा खोल दीजिए ना आप। चल बसंते মানে এই মাঠের মধ্যে দিয়ে ভালো যাচ্ছি थक কা ও লাল নীলা ইয়াস গ্রিন वाला चले हम लेके जाएंगे ना आप घूम चले ना। हाँ ये सिक्का रोज ले लीजिए। क्या रोक दूं? यहाँ ही रोक दीजिए और जाने का जरूरत नहीं, छोड़ दीजिए। वो तो एक ही दिखेगा वहाँ से। ठाकुर क्या वो वाला है तो? हाँ वही तो এখান থেকে আমরা ইয়ে করে চল। ভাবছেন কেন গেলাম না? ঠাকুর ভ্যালি অবধি বুকিং করেও ড্রাইভারের আকণ্ঠ মদ খেয়ে অসভ্যতামিটা রাত সহ্য করতে পারছিল না আর। তবে বিপদ শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আর এই সব ভালো মন্দ অভিজ্ঞতাই থাকছে আমাদের আজকের ভিডিওতে। আজ আমাদের সান্দাকফুতে দ্বিতীয় দিন, তাই কাল রাতে দেরিতে ঘুমোলেও মনের মধ্যে ছিল এক রাশ উত্তেজনা। প্রথমবার এইরকম নৈসর্গিক জায়গা থেকে সূর্যোদয় দেখার আনন্দে মাত্র 4 ঘন্টা ঘুমিয়েই উঠে পড়লাম সানরাইজ হোটেলের ছাদে। আর আমরা এসেছি চম্পেশ ঠান্ডার মধ্যে সানরাইজ কভার করতে। জাস্ট সূর্যটা উঠবে তার আগে সব ক্যামেরা সেট আপ করতে পারতাম। হাত পুরো জমে যাচ্ছে, অবস্থা খারাপ। কিন্তু যা দেখতে পাচ্ছি স্বর্গ স্বর্গ তোমরা ক্যামেরা যা দেখতে পাবে নিজে আসলে হাজার মনে পড়ে যাবে। জাস্ট দেখো সানরাইজ হোটেলের ছাদ থেকে হচ্ছে সানরাইজ হচ্ছে। হ্যান্ড গ্লাভস পরেও হাত জমে যাওয়ার মতো অবস্থা। টাইম ল্যাপসে সানরাইজটাও তুলে ধরলাম আপনাদের জন্য। আর তার মধ্যে ছবি তুলতে গিয়ে রাজের হাতে ফ্রস্ট বাইট হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু সেসব কষ্ট সহ্য করেও যে ছবিগুলো রাজ তুলেছে তা এক কথায় দুর্মূল্য। একটু বাইরেটায় বেরোলাম, এখান থেকে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। মানে এই যে আমরা সবাই, রাস্তা বলছে ক্যামেরার মেমোরি আমি ভরিয়ে ফেলবো। আমি মানে অ্যাঙ্গেল মানে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে মানে আমি ছবি তুলতে আর পাগল হয়ে সায়ন্তদা? গেছি। আমি সারাদিন শুধু এখানে থেকে ছবি তুলতে গেছি। এই ভিউ মানে সত্যি এখানে না আসলে চোখে না দেখলে অন্যরকম লেভেল। দেখা একবার গোপ্রোতে যতটুকু দেখতে পায়। এখানে দেখিয়ে দিচ্ছে, আগে শান্তদাকে দেখিয়ে দিই। এই যে শান্তদা, শান্তদা মোবাইলে যা ছবি তুলছে, এটা মুখটা দেখাও, চাঁদ বদনটা। ছবি ছবি ওইখান থেকে হ্যাঁ দেখা যাবে, লাভলি ছবি তুলছে ও মোবাইলে। এবার দেখো চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর কী কী আছে আমাদের দেখাচ্ছি। কমপ্লিমেন্টারি আর সেলফ সার্ভিস। এই যে এখানে প্লেট বাটি আছে, তোলো দিকে আছে।
পাউরুটি বাটার দিয়ে বানায়। চাউমিন আছে, খাবো, একটা চা খাবো, একটাও দিয়ে দেবো। অসময় পায় না হবে। পোহা এটা মানে সাম্বার ডাল। সম্মানটা আলু তরকারি। এই 1 কাপ চা আর সাথে কাঞ্চনজঙ্ঘা, অপূর্ব অপূর্ব। সারা দিনটা এখানেই কেটে যাবে, কোথাও যেতে লাগবে না। যদিও আমরা থাকুম যাব, রাস্তা বলছে আমরা আমি কোথাও যাব না, তোরা যা গিয়ে ঘুরে আয়। আমি যাব না, ওকে জোর করে আমরা নিয়ে যাচ্ছি। আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই, আমার মনে হচ্ছে না, এখানেই ওকে আমরা থাকি, জোর করে নিয়ে যাচ্ছি। সারাদিন ফটোগ্রাফি করি, আর কিচ্ছু দরকার নেই। পেছনে যা জিনিস দেখতে পাচ্ছি মানে যে টিপস দিয়ে শেষ করতে পারবো না, এতটা ভালো। এই না, এই যে আমাদের বন্ধু বউ ভিডিও কল করছে, আর এই হচ্ছে দেখো কিরকম সুন্দর লাগছে। এখন তাও গ্লাভস লাগছে না, সকালে যা ছিল এই যে স্বর্গের মতো সুন্দর। দেখো এই ভিউ দেখার জন্য সত্যি অনেক কষ্ট করে আসতে হয়, এটা ঠিক। অনেকের কাছে এই কষ্টটা কিছুই না, বাট আমরা প্রথমবার এলাম, কষ্টটা হয়েছে, রিস্কও প্রচুর। এনিওয়েজ দেখো অনিন্দিতা কফি খেয়েই যাচ্ছে। আগে কফি অর্ডার দেয়নি, আমি খেয়ে ভালো বলাতে তারপর অর্ডার দিয়েছি। কফিটা কেমন? কিন্তু সিরিয়াসলি প্রচন্ড ঠান্ডা। কফিটা কেমন খেতে? ভালো খেতে। আমি যে বলেছি স্ট্রং করে একটু দিতে, ভালো লাগে হ্যাঁ, না? চিনিটা কম, স্ট্রং দুধ কফি, দারুণ। দেখো কাঞ্চনজঙ্ঘা উপরে, মানে আজকে এত ক্লিয়ার। কালকে শুনছি স্নোফল হওয়ার চান্সেস আছে। যদি হয়ে যায় আমাদেরকে 3 কিলোমিটার হাঁটতে হবে গাড়িতে ওঠার জন্য, কারণ গাড়ি আমাদেরকে নিয়ে নামতে পারবে না। এই স্বর্গ দেখে তারপরে, যদি নামাটা এতটা কঠিন নয়, তাই না? নামাটা এতটা কঠিন নয়, ওটাটা বেশি কঠিন, কারণ শ্বাসকষ্টর একটা ব্যাপার থাকে। হ্যাঁ। এতটা অল্টিটিউড, তো হাই অল্টিটিউডে। ঠিক আছে, লাগেজগুলো নিয়ে বলেছে নেমে যাবে তো গাড়ি। আর ইনি হলেন ম্যাগি, আর এরা হলো তার ছানাপোনা। বাচ্চাগুলোর সাথে ওকে দেখা করতে চেয়েছে। কোনটা? আচ্ছা ওইটা কতগুলো আছে? আছে? চারটে। কিছু পরে বুঝতে পারলাম ম্যাগি ওখানে কেন দাঁড়িয়েছিল, কারণ বাচ্চাদের সাথে দেখা করার সময় হয়ে গিয়েছিল যে। আমরা এবার বেরোচ্ছি থাকুমের উদ্দেশ্যে। মাঝখানে চন্দুটাও দেখার ইচ্ছা আছে। আমরা যেটা বুক করেছিলাম এই সানরাইজ হোটেলে, আমাদের এমনভাবেই রুমটা অ্যালট হয়েছিল যে আজকে মানে আমাদের অন্য রুমে শিফট করতে হতো না। যে রুমটা কালকে ছিলাম ভিউ রুম, ওটা আজকে বুকড আছে অন্য কারোর। তো আমরা এখন থাকুম ভ্যালি যাচ্ছি, বিকজ এখন ফালুট অবধি যাওয়া যাচ্ছে না, রাস্তা খুব খারাপ আছে বলে নিচ থেকেই আমরা জেনে এসেছিলাম। থাকুম ভ্যালি বলছিল ড্রাইভার যে 8টায় বলে ভালো, আমরা বলেছিলাম 9টার আগে হবে না, কারণ রুম শিফটের ব্যাপার আছে। তো এখন 10টা 10-15 বেজে গেল, বিকজ সকালবেলা আমরা যখন ছবি তুলছিলাম এত ঠান্ডা, হাত ফ্রিজ হয়ে গেছিলো। আমি তো ডিএসএলআরে গ্লাভস পরে তোলা সম্ভব না, হাত ফ্রিজ হয়ে যাওয়াতে মানে একটু টাইম লেগেছে সেটা ঠিক হতে। আমাদের গাড়ি যেটা ভাড়া করে রয়েছে, তো এখন আমরা বেরোচ্ছি। ঘরে বসে এসব ব্যবস্থা করে এই তোমার জন্য পাতা গরম জমে আছে, দেখে দেখ। হ্যাঁ পাতা ये एवरेस्ट रेंज है ना, ये एवरेस्ट रेंज है ना। हाँ आज बहुत मौसम अच्छे है, लेकिन अब थोड़ा देर तक এই রকম রাস্তা, আর সামনে এভারেস্ট রেঞ্জ। ভালো বলি না একদম ভালো। বিকি ভাইয়া বললেন একদম ভালো। এখানে একটু নামি না না নামার দরকার নেই, এটা হেভি রে, নামলে হেভি লাগতো ভাই। দেখতে তো পাচ্ছি ভাই, বুঝতে তো পারছি, কিন্তু এখন
হ্যাঁ এরকম করতে গেলে তো তুই নেমে যেতে পারিস, কোনো অসুবিধা নেই। বাবারে রাস্তাটা কিরম দেখ। सागर बाबा হ্যাঁ देखा आपने? अच्छा ये रास्ता ये तो अच्छा होगा। ये हम आल जा रहे हैं पहले आल जी। आल ये ना इंडिया का रास्ता ये नहीं चका है, नीचे का। ये हम नेपाल से चल रहे हैं। ये पेड़ ऐसा क्यों है? जी पेड़ पेड़ हाँ ये जो पेड़ है ऐसा क्यों है? मौसम ऐसे ही होना। আরে এটা ইয়ের জন্য মানে শুকি এখন শীতকাল তো अपना रेनी সব सीजन में आएगा ना, এরপর হ্যাঁ রেনি সিজন ये सब সব ভর্তি ये হয়ে যাবে सब সবুজে हरा 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 भरा সবুজ হয়ে থাকবে দেখবি। এটা মুম্বাইতে সেম জিনিস। ये सब तो रोडोडेंड्रन आप समझते हैं? रोडोडेंड्रन का है ना पेड़? जी जी सब এটা তো আল। जी ये आल। आपको पता चल गया? হ্যাঁ आओ। এই আলেই আমরা সানসেট দেখতে আসতে চাইছিলাম, কিন্তু ভিকি ড্রাইভার জোর করে এখন ঘুরিয়ে নিয়ে গেল এবং 800 টাকা এক্সট্রা ডিমান্ড করছিল আবার একবার ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাজ এখন না করলেও পরে ঠিক এক্সট্রা পে করে আবার নিয়ে আসতো আমাদের। আমি ওকে ভালো মতো জানি, কিন্তু কেন আসলো না আর নিয়ে তা এবার দেখতে পাবে। आप लोगों की इंतजार कर रहे थे। संतकपुर सनराइज के आगे मैं 7 बजे से बैठा हूँ। हाँ लेकिन वैसा बोलने से 8 बजे कोई आ सकता है, डॉट एकदम सामने लोग हम लोग का ये काम है, हम लोग का तो ये काम नहीं है ना, टाइम लग जाता है कभी। टूरिस्ट आर्मी के जैसा होना चाहिए, जो बोला वही करना चाहिए। ऐसा नहीं है कि फाका बैठ के बातें कर बोलो। रहे সামনে ছবিটা তোল, সামনে ছবিটা তোল, রাস্তার ছবিটা তোল। देखिए वहाँ पे बैठ के बातें कर रहे थे, नहीं निकल रहे थे, वो अलग बात है। जी आप जब आए हम लोग खाना खा रहे थे, उसका बाद दौड़ा दौड़ी किया थोड़ा, इसलिए इतने जल्दी निकल सकते। मैं तो नीचे किचन में जाके मैं 4 बोतल तो वही नहीं पिया। কিছু জিনিস নিয়ে এসেছিল বিকি ড্রাইভার, ও দেবে তার জন্য একটু দাঁড়িয়েছে, একটু উঁচু করে জায়গাটা, রাস্তা থেকে হঠাৎ করে উঠে পড়লো। তা এখানে দেখাই যে এই জায়গাটা আমাদের বর্ডার, মানে আমি এখন যেটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা, এইটা হচ্ছে নেপাল আর ওই জায়গাটা হচ্ছে ইন্ডিয়া। মানে এইভাবে বর্ডার এখান থেকে গেছে, মানে আমি যে এগিয়ে এলাম, এই আমি ইন্ডিয়াতে ঢুকলাম, মানে ইন্টারন্যাশনাল বর্ডার, উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা ক্রস করছি যত খুশি। তা আমি এই আবার নেপালে ঢুকে গেলাম। এবার এখান থেকেও ভিউটা খুব ভালো আসছে, এখান থেকেও চাইলে ছবি খুব সুন্দর তোলা যায়, তোমাদের দেখাই একবার। আমরা যেখানে যাব সেখানে আশা করছি মেঘ ঢুকবে না, তবে কিন্তু টাইম হয়ে গেছে মেঘে ঢুকে যাওয়ার। এই হচ্ছে জায়গাটা, এটা একটা টিলা মতো। আবার একটুখানি ইন্ডিয়াতে ঢুকি, এই যে বর্ডার, আবার একটু ইন্ডিয়াতে ঢুকে গেলাম। আর এইখান থেকে দেখো খাদ, এখান থেকে গড়িয়ে পড়লে কিন্তু শেষ, তাহলে কোথায় গিয়ে পড়বো তার ঠিক নেই। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের ড্রাইভারটা ওই যে আমরা নাকি একটু লেট করেছি বলে নাকি যেতে যেতে বলছে যে একটু দুপে ওয়াইন খেয়ে নিতে। তো তারপরে আমরা এখানে করছি, একটু চা খেয়ে নিচ্ছি এই জায়গাটা। তো এটা জায়গাটার নাম আমি জানি না, মাঝখানে পড়ে, বেশি দূর না, ওই জাস্ট এখান থেকে আসার সময় পড়ে। এই যে এইগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু ওই সাদা সাদা বরফগুলোই মানে হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, অনেকটা দূরে। তো একটু মাতাল হয়ে আছে, আর সে অবস্থা এখন গাড়ি চালাচ্ছে, ভুলভাল জায়গাতে উঠিয়ে ফেসে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। যাই হোক, এক্সপার্ট বলে নামিয়ে দিচ্ছে, কিন্তু সামান্য ভুল হলে তো আর দেখতে হবে না। দেখো পেছনেই এখানে এতটা উঁচু একটা টিলা মতো। তো আমরা একটু কফি খেয়ে নিচ্ছি না। এখানে প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড,
মানে ভাবনার বাইরে। আমি যতটা খারাপ বলছি তার থেকেও খারাপ। हेलो मैडम, হ্যাঁ, आपका वो टोपी निकालिए ना, वो देख रहा हूँ बोरी है या मैडम क्या कुछ भी नहीं दिख रहा है, बात कर रहा हूँ। ये रास्ता हमने नहीं बनाया, PWD ने बनाया। ऐसे ही चलते हैं हम लोग, क्या करें सर। कितना किलोमीटर है? हाँ, कितना किलोमीटर है? 8 किलोमीटर, टोटल 8 किलोमीटर। टोटल 8 किलोमीटर। अब वो कितना आया आपको पता है? अभी शायद 1.5-2 किलोमीटर ही आया है। थोड़ा आगे नहीं, थोड़ा आगे आएगा, लेकिन वो तो फिर फालूट का आएगा। अब हम कहाँ जाने वाला है आपको पता है? चंदू। चंदू, पहले चंदू, उसके बाद ही थक्कम जाएंगे। आज मौसम अच्छा रहा, आप लोग देर से निकला, बहुत अच्छा लगा हमको। जबरदस्त नहीं किया हमने। वेलकम टू चंदू। ये चंदू? यस। चंदू का ये वहाँ पे होता है। नहीं, मैं ले जा रहा हूँ ना आपको चंदू में। और वो वो है ना, दिख रहे हैं ना ऊपर, हाँ, वहाँ पे। वही है चंदू। अच्छा अच्छा अच्छा, वहाँ से दिख रहा था ना। वहाँ से बढ़िया दिख रहा আমরা চলে এলাম চান্দুর কাছে। আর ওই যে নীল রঙের একটা ছোট্ট হাট দেখা যাচ্ছে, ওইখানেই হচ্ছে চান্দু। চান্দু। वेलकम टू चंदू। ওয়েলকাম টু চান্দু। उसके बाद थक्कम। नेपाल। ওখান থেকে কি দিয়েছিলাম যে ওখানে তো আরো কাছে হয়ে গেল। মাউন্ট এভারেস্টের মতো, মানে কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট দেখছি। ये क्या है आपको पता है? বাস 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 মাউন্ট বাস এভারেস্ট রুক দিজিয়ে। वही ये সো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম চন্দু। আর এটা হচ্ছে চন্দু থেকে ভিউ। এই যে আশা করছি মাউন্ট এভারেস্টটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে সবাই দাঁড়িয়ে, আর ওইদিকে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পিকটা। একটা কথা বলছি, যতটা সানরাইজ হোটেল থেকে দেখা যাচ্ছিল আরেকটু যেন বড় দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা বুঝতে যায় না, কিন্তু চোখে দেখতে পাচ্ছি। এভারেস্ট রেঞ্জ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। চলো ওই যে জায়গাটা থেকে ভালো করে ছবিটা তোলা যাবে সেখানে যাই। চলো, এই সামনে যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটা যাচ্ছি। এখান অবধি গাড়ি তো উঠে এলো, গাড়ি ওখানটায় রেখে দিয়েছে। ওই যে মদ ফদ খেয়ে টাল হয়ে গেছে, তার মধ্যেই করছে যা করার। কোনো ফাঁসে নিই সেরকমভাবে, তবে রিস্ক বেশি। এই হচ্ছে গাড়ি রেখেছে, এই যে মাউন্ট এভারেস্ট। ওরা দুজন উঠছে, আমি যাই। ক্লাউডস ঢুকছে, আমাদের এখনও ভাগ্য বলো যে
পরিষ্কার পাচ্ছি। বড় বড় স্টেপ ফেলে করতে হচ্ছে, ছোট স্টেপ ফেলে প্রচণ্ড জোর হাওয়া চলছে। গোপুরতে একটা মিডিয়াম ওয়াট লাগানো আছে বলে হাওয়ার আওয়াজটা তো তোমরা সেরকম শুনতে পাবে না। চান্দু বলে যে জায়গাটা, তা সব থেকে বেশি হাইটের জায়গা, যে জায়গাটা ড্রাইভার বললো উঠে ছবি টবি তুলতে। তো আমরা সেইখানে চলে এসেছি। অলরেডি শান্ত লেগে গেছে আমার বন্ধু। আমরা ওই যে দূরে সানরাইজ হোটেল, কতটা দেখতে হচ্ছে জানি না, ওইখান থেকে এসেছি। বাট এখানে কিন্তু অক্সিজেন লেভেল সান্দাকফ থেকেও অনেকটা কম, তো একটু প্রবলেম হবে। যারা আসবেন কর্পূর বা কিছু একটা আনার চেষ্টা করবেন বা ওষুধ, কারণ বেশ এখানটা অক্সিজেন লেভেল কম। বাট এত সুন্দর ভিউ সেসব কিছু আর মনে আসছে না। দেখো সান্দাকফ থেকে দেখলাম, আর এখানে এসে মনে হচ্ছে যেন এই হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর লাগছে। পুরো রেঞ্জ একদম চকচকে ঝকঝকে। এই সুন্দর জায়গাটা কালকে পর থেকে স্মৃতিতে ভাসবে মনে মনে। ও ভেবেই মনে হচ্ছে যে আবার কয়েকদিন পর যেন চলে আসবো আবার এখানে। এবার আমরা আবার নামছি গাড়ির দিকে। ফালুট তো যেতে দিচ্ছেন, আগেই বললাম, এখন রাস্তা খারাপ বলে। এখন আমরা নামছি, এই যে সামনে ওরা দাঁড়িয়ে রয়েছে, দেখো ওরা নেমে গেছে। আগে আমরা একটু গল্প করছিলাম, শুকনো জায়গা, রুক্ষ জায়গাগুলো, গাছগুলো তো হলুদ হয়ে গেছে, সবুজ বার্তা নেই। আমরা আসা কিছুদিন আগে তো বরফ পড়েছিল। কি অবস্থা পেছনে? কেমন রাস্তা? দারুণ লাগছে। শরীর পুরো একদম ঝরঝরে হয়ে গেছে, পেটে খাবার একদিক থেকে আরেক দিক। হ্যাঁ, কিন্তু সিনিক বিউটি হেভি, মানে দেখে মন। वो हमारा मेरा मोटी मेम किधर गई? पीछे मेरे साथ था इस हाँ मैम। आप वीडियो न कर नहीं पा रहा, कर रही है, वीडियो न कर नहीं पा रहा, इतना हिल रहा है ना। करिए ना। दूर से Gunarawala antare khangale mere se रास्ता हम नहीं जाएंगे, आने के टाइम में यहाँ से नहीं आएंगे। आने के टाइम में यहीं से आएंगे। अच्छा, बोल रहे थे कि दूसरे रास्ते से जाएंगे। दूसरा रास्ता कहाँ से जाएंगे? वही तो बोल रहे थे ना थोड़ा देर पहले। हाँ जी, अपना आज छोड़िए, चलिए। मुझे मतलब पूरा धूल उड़ गया। ओए मेरा मोटी मैडम हाँ, किधर है? ये चश्मा खोल दीजिए ना आप इतना ऊंचा में जाने वाला है ना। मेरा मैडम है सबसे अच्छा, मेरा मैडम ये चल पसंद है। ओह बढ़िया बढ़िया रास्ता है बढ़िया उठा लिया पूरा एकदम ভালো উঠেছে यार কি পাচ্ছি না সিরিয়াস ভালো উঠেছে এবং সত্যি ভালো রাস্তাতে এলি ওইটাতে গেলে এবার না মারে মানে এই মাঠের মধ্যে দিয়ে ভালো যাচ্ছি অ্যাকচুয়ালি ভালো যাচ্ছিস আর ওটাতে অ্যাকচুয়ালি ওটাই রাস্তা থেকে মাঠে নিয়ে যাচ্ছি संत थकुम का वो लाल नीला यस ग्रीन वाला एक बार क्यों की क्या अरे भाई देख के आने के टाइम में ये रास्ता आ नहीं सकेंगे आप। ये रास्ता आपका सब हो जाएगा तो हम क्या करेंगे? इधर जाना पड़ेगा।
ये सिक्कर रोज ले लीजिए। क्या रोक दूं? यहाँ ही रोक दीजिए और जाने का जरूरत नहीं, छोड़ दीजिए। এই হচ্ছে থাকুম ভ্যালি। এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে থাকুম ভ্যালি। আর আমরা একটু আগেই দাঁড়িয়েছি, বেশি কাছ থেকে লাগছে কিন্তু চান্দুর যে ভিউটা সেটা বেশি ভালো লাগছিল। এই যে এভারেস্ট, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। আর এখানে দেখো কত ইয়াক আছে। এটাই হলো থাকুম ভ্যালি। এখানে গাছগুলো না অন্য টাইপের, মানে কিরকম ন্যাড়া ন্যাড়া টাইপের, মানে এখানে নাকি প্রচন্ড বাজ টাজ পড়ে, তো সেই জন্য এই গাছের ওপর বাজ পড়ে বলে না এই গাছগুলো ন্যাড়া হয়ে গেছে। এরপর চলল আমাদের ফটো সেশন। সময় তার তালে এগিয়ে চললেও গাড়ি আর ফিরে আসছে না। প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল আর আমাদের তখন খিদে পেট চোঁচো করছে। এদিকে ওখানে তখন মেঘ ঢুকে যাওয়ায় সূর্যের আলো ছায়া ঠান্ডাও বেড়ে যাচ্ছে আগের থেকে অনেক বেশি। তাই থাকতে না পেরে আমরা ঠিক করলাম হাঁটা শুরু করি। বাজে একটা সিচুয়েশন যা হয়েছে সেটাও বলে দিচ্ছে। আমাদের এখন কত দূর হাঁটতে হবে আমরা জানি না। ড্রাইভারটা মদ খেয়ে তোমাদের বাজেভাবে এসে চালাচ্ছে। বললাম না যে আমরা যা বলার পুরো বলে থাকুম দিচ্ছি। পর্যন্ত আমার মাথা গরম গেলাম আছে। না। হচ্ছে ড্রাইভার প্রচন্ড ভাবে মদ খেয়েছিল, মানে স্টেবল না, এরকম করছিল, টলছিল। চালাচ্ছে, রিস্ক আমাদের মনে হয়েছে। তো তারপর কি হয়, আমরা বললাম যে না আমরা পুরো থাকুম ভ্যালি পর্যন্ত যাব না, তার একটু আগে ওই দেখালাম তো আমাদের একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম। এখানেও প্রচণ্ড অক্সিজেন লেভেল কম, শ্বাসকষ্ট হচ্ছে। তো এত মদ খেয়েছিল, তো আমরা বললাম যে আপনি একটা কাজ করুন, আপনি এখানে একটু রেস্ট করুন, আমরা এখানে একটু ছবি ভিডিও তুলে নিই, তারপর ফিরে যাব হোটেলে। আজকে আমাদের সানরাইজ হোটেলে লাঞ্চেরও ব্যবস্থা করে রেখেছে। আর এখন অলরেডি 3টে বাজছে, আমরা এখানে এসেছি 1:20। ওনাকে এখানে আমরা বসে থাকতে বললাম, কিন্তু উনি এখানে বসলেন না, গাড়ি নিয়ে চলে গেলেন থাকুম ভ্যালিতে। এই এতক্ষণ আমরা তাও বললাম যে আপনি যাচ্ছেন যান, 10 মিনিটের মধ্যে চলে আসুন কি 15 মিনিটের মধ্যে চলে আসুন। উনি আসেননি। এখন 3টে বাজে, তো আমরা কোনো উপায় না দেখে প্রচণ্ড খিদেতে কষ্টেতে আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি পুরো থাকুম ভ্যালি পর্যন্ত। এইরকম ওর্স্ট এক্সপিরিয়েন্স এর আগে কোনো জায়গায় হয়নি। এত বাজে ড্রাইভারের পাল্লায় আর কোনো জায়গায় পড়িনি। যেদিন এলাম সেদিন তো এরকম মনে হয়নি যে এরকম, কিন্তু আজকে মানে কিছু বলার নেই। যাই হোক, আমরা এখন হেঁটে যাচ্ছি থাকুম ভ্যালি দিয়ে। এই দেখো সবাই হাঁটছে। এত খিদে পেয়ে গেছে, আর এমনি শীতের জায়গায় জানো কিভাবে খিদে পায়। পুরো মেঘে ঢেকে গেছে কাঞ্চনজঙ্ঘা, একটুখানি এই চূড়াটা দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে এভারেস্ট, এটাও মেঘে ঢেকে গেছে। আমাদের ওই জায়গাটা পর্যন্ত যেতে হবে, এই জায়গাটা পর্যন্ত হেঁটে হেঁটে। আলটিমেটলি আমরা গাড়িতে উঠে গেছি। আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেল ড্রাইভারকে দেখতে পেয়েছি। ও আবার বলছে আমাদের নাকি ও যেখানে গাড়ি নিয়ে চলে গেছিলো সেখানে হেঁটে যেতে হতো। ও নিজে বলে গেল যে 10 মিনিটে আসবে,
মাথাটা তো গরম হয়েছিল, ওখানেই মারতে ইচ্ছে হচ্ছিল। আমার তো ডায়াবেটিস আছে, আমার চিন্তা হচ্ছিল যে যদি সুগার ফল করে যায়, যে পরিমাণ হাঁটা ছিল, এদের অবস্থা খুব খারাপ। এই শিউলি নতুন বিয়েটা করেছে, ও জানতো না যে এত দূর আসবে, অতটা জানতো না। এবার ও পাম্প শু পড়ছে, ওর অবস্থা কি আমিও বলতে পারছি ভালো মতো। অনিন্দিতা অত মোটা সোটা হলেও হাঁটতে ওর অসুবিধা হয়, বসলে উঠতে পারছে না, এতটাই চড়াই উতরাই। তো অন্য একজন দাদা আমাদের নিয়ে যাচ্ছে, ও মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল আসার সময়। যাই হোক, আমরা ওখানে নেমে গেছিলাম। এরকম বাজে এক্সপিরিয়েন্স আজ পর্যন্ত কোথাও হয়নি, সিরিয়াসলি। মানে হসপিটালিটি দরকার নেই, অ্যাটলিস্ট ঠিক তো থাকুক। টাকা নিয়েছে ওদের প্রেসিডেন্ট থেকে, ওরা পয়সা ওদের মতো মদ খেয়েছে, ঠিক আছে, একটা লিমিটে তো খাক। 15 মিনিট, ও 10 মিনিটের মধ্যে চলে আসবে বলেছিল। রোদ ছিল, রোদ থাকলে কি এখানে অ্যাটলিস্ট হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা চললেও গাটা গরম হচ্ছে। এখন বাজে প্রায় 3টে বেজে গেছে, 3:30 বাজতে গেল। দুপুরে খাওয়া তো খাওয়া হয়নি, খাওয়া না থাকলে আরও বেশি টাকা ঠান্ডা ধরে। আর আস্তে আস্তে এত মেঘ ঢুকছে যে রোদটা আটকে যাচ্ছে। এবার কীভাবে আমি কী করবো, মাথা গরম হয়ে গেছিলো, উল্টো পাল্টা ঝাড় দিয়েছি। যাই হোক, বাজে এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করিনি। তো এখানে আমাদের কিছু বলার নেই। আপনারা যদি এরপর ঘুরতে আসেন একটু খেয়াল রাখবেন এইসব ব্যাপারগুলো, আগে থেকে পারলে কথা বলেন, যে এরকম পরিস্থিতি যেন না হয়। টাকা যা দেওয়া সেটা তো আমাদের দিতেই হচ্ছে, সেটা অসুবিধা নেই, কিন্তু কষ্ট এই রাস্তা তো এমনিই হচ্ছে। তারপরে যদি অন্তত আমরা মিনিমাম 3 থেকে 400 মিটার হাঁটলাম চড়াই উতরে, বেশিরভাগটা নেমেছি বলে কষ্ট অতটা হয়নি। কিন্তু তারপরে যেখান থেকে গাড়িটা উঠলাম সেখান থেকে আমাদের উপরে উঠতে হতো, এবং যেখান থেকে আমরা দেখছিলাম যে একটু উপরের দিকে যেতে হবে, সেটা আরও অনেকটা উপরে দেখা যাচ্ছিল। অবস্থা কি হতো আমি ভাবছিলাম। জাস্ট কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম, এই 15 মিনিট আগে আমরা এসে পৌঁছালাম। তারপর খেতে বসে গেছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। আল যাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল সানসেট দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি হলো না সেটা এবারে। বাট আমাদের হোটেল সানরাইজের সামনে থেকেও ভীষণ ভালো লাগছে সানসেটটা। দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো সানসেটটা হচ্ছে একদম লাল আভা, কাঞ্চনজঙ্ঘা পুরো লাল হয়ে আছে, আর নিচে মেঘগুলো, স্বর্গ লাগছে, স্বর্গ। বিভৎস হাওয়া দিচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে। ততটাই ঠান্ডা লাগছে ঠিক, বাট এই দৃশ্য অপূর্ব। আল হলো না তো কি, এইখান থেকেই দেখাচ্ছি তোমাদের, দেখো এই দৃশ্য কিন্তু সত্যি অপূর্ব। রাজ এখানে ফটোগ্রাফি করছে, আর তার সঙ্গে টাইম ল্যাপস বসাবার চেষ্টা করছে, দেখা যাক কতটা ওঠে। আজকে এমন একটা ইনসিডেন্ট হয়ে গেল যে সব কীরকম ঘেটে হয়ে গেল। কালকে আবার নাকি স্নোফল হওয়ার একটা প্রেডিকশন আছে, দেখা যাক কি হয়। আর এত ঠান্ডা, আমার হাত পুরো মানে কেঁপে যাচ্ছে, একদম ঠান্ডা হয়ে পুরো অবশ হয়ে যাচ্ছে। যতটা পারছি তোমাদের জন্য একটু ফুটেজটা নেওয়ার চেষ্টা করছি। আলের সানসেট তো তোমরা অনেকেই হয়তো অনেকের ভিডিওতে দেখেছো, কিন্তু এই সানসেটটা কেমন লাগছে অবশ্যই জানিও। পুরো সোনালি হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা সোনার বর্ণ, আর তার সঙ্গে নিচে মেঘগুলো যাচ্ছে, অপূর্ব এক অভিজ্ঞতা। চলে এসেছি ডিনার করতে, ওদের 500 বার ডেকেছে আমাদের, তারপর ডিনার করতে এসেছি আমরা। ঘরের মা বাবারাও এত ডাকে না আমাদেরকে। হ্যাঁ, কি বলছো? ঘরের মা বাবারাও এত এত আদর করে ডাকে না। আর আমাদের আজকে ডিনারে হচ্ছে হাক্কা নুডলস, তার সঙ্গে চিলি চিকেন।